অনেকদিন পর আজকে তোমাদের জন্য আমি একটা চটপটা রান্না নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে কাঁচা টমেটো, যেটা সবাই চিনো। আর এই টমেটোটা আনা হয়েছে গ্রাম থেকে, ভাবি পাঠাইছে, উনি কালকে গ্রামে গেছে। তো আজকে এটারই রেসিপি হবে। তো ছুমান্তার করে এই তো ঝটপট কাটা হয়েও গেল জাদুর মতো, বুঝছো। আর এই যে কুচি কুচি করে কেটে নিলাম। আর আজকের রেসিপিটা কিন্তু অনেক টেস্টি টেস্টি টক টক হতে চলেছে। তো চলো রান্নায় যাওয়া যাক। রান্নায় যাওয়ার আগে আমি একটা কথা বলি, পুরা বাসাটা খালি। এখন কি করব বলো তো, কেউই নাই বাসায়। না আছে আমার বাবা, না আছে আমার বোন, না আছে ফালাক, না আছে ফালাকের মা। পুরা বাসাই খালি। তাই ভাবলাম রান্না বান্না করে টাইম পাস করি। তো চলো রান্নায় চলে যাই। তো কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিল সরিষার তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন। তো পাঁচ ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিবে দুইটা শুকনো মরিচ ভেঙে, যাতে স্মেলটা আরও ভালো আসে, মানে কি এই বাগারটার। তারপরে দিয়ে দিবে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে সুন্দর করে হালকা ব্রাউন হতে হবে পেঁয়াজগুলো, যাতে সিদ্ধ হয়। তারপরে দিয়ে দিবে কাঁচা টমেটোগুলো। আর কাঁচা টমেটোর রেসিপি তো সবার বাসায় হয়, বাট আমাদের বাসায় কেউ কাঁচা টমেটো খায় না। বাট আমিও ছোটোবেলা থেকে কোনো দিন খাই নাই। বাট এই মানে এই 2 বছর ধরে কাঁচা টমেটোর এই ভাজিটা করা হয়, যতদিন ধরে আমার ভাবি আসছে আমাদের বাসায়। তো উনি এভাবে রান্না করে মাঝে মধ্যে, মানে কি বছরে একবার দুইবার আমরা রান্নাটা করে খাই। দেন দেখলাম যে না, খারাপ লাগে না তো। তাই আর কি, আজকে তো ভাবি নাই বাসায়, তাই আমরাই রান্না করে খেয়ে ফেললাম। দিয়ে দিল কাঁচামরিচ বেশি করে একটু, কারণ এটা টক ঝাল হবে খেতে গরম ভাতের সাথে। মানে কি অনেক টেস্ট হয়। তো এটা শুধু লাড়ার উপরে রাখতে হবে, খালি নেড়ে চেড়ে সুন্দর করে নাড়াচাড়া করার পরে দিয়ে দিব ধনেপাতা। ধনেপাতা দিয়ে আবার সেই নাড়াচাড়া করতে হবে, কারণ এটা তো যাতে লেগে না যায়, পুড়ে না যায়, এটা নাড়াচাড়ার উপরে রাখতে হবে। তাহলে এটা খেতে অনেক টেস্টি হবে। আমার মতো কে আছো যাদের এই কাঁচা টমেটো ভাজিটা খেতে খুবই ভালো লাগে? তো আমি নতুন করে শিখলে কি হবে, আমার কিন্তু খুব মজা লাগে। আর এই তো হয়ে গেল আমার ভাজিটা। তো আমি দেখো প্লেটটা কত সুন্দর করে একটা কাঁচা ছোট্ট টমেটো দিয়ে সাজিয়েছি। আর টমেটোগুলো কিন্তু একদম গাছ থেকে ছেঁড়া, ভাবিদের বাড়ির বাগান থেকে টমেটোগুলো সুন্দর করে ছেঁড়ে আমার জন্য পাঠিয়ে দিয়েছে, যাতে আমি ভিডিও করে তোমাদেরকে দেখাইতে পারি। তো এই তো আজকের ভিডিও, এটা আমি ভাতের সাথে খাবো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আর হ্যাঁ, সবাই ভালো থেকো আর আমার জন্য দোয়া করো, যাতে আমিও তাড়াতাড়ি সুস্থ হই।